ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট। তো দেখো, আজ আমি আছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ ক্যালকাটা হাইকোর্ট .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট এটা। তো এখানে কিন্তু আজ কলকাতা হাইকোর্ট যে জেলা আদালত আছে, এই আদালতের কিন্তু অনেক সংখ্যক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের জানাবো কত সংখ্যক শূন্যপদ আছে, কোন ডিপার্টমেন্টে কতগুলো শূন্যপদ, কী কী যোগ্যতা, আর কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট। ঠিক আছে, তো এই সংক্রান্ত কিন্তু আজকের ভিডিওটা এই একটু আগেই প্রকাশিত হলো। তো চলো শুরু করি। দেখো, এখন আছি কলকাতা হাইকোর্ট .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এইদিকে দেখছো যে নোটিফিকেশান বলে একটা অপশন আছে। এই নোটিফিকেশানে টাচ করতে হবে। করার পর একদম একবারে নিচের দিকে রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট বলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। করার পর একটা নতুন পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার 01/2024 বাঁকুড়া, এইখানে কিন্তু ক্লিক করতে হবে। করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি ডাউনলোড হয়ে গেল। এখানে দেখছো তোমরা, এখানে বলা হচ্ছে যে কি যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই ওপরে দুটো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট দুটোর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশান শুরুর ডেট হচ্ছে 24/5 থেকে এবং ক্লোজ হচ্ছে 24/6 পর্যন্ত। 24/5 থেকে 24/6 পর্যন্ত 1 মাস কিন্তু তোমরা সুযোগ পাবে। তারপরে এখানে বলা হচ্ছে ভ্যাকেন্সি কতগুলো শূন্যপদ আছে দেখো। আপার ডিভিশন ক্লার্কে আছে 9টা, যেখানে ইউআর 3টে, ইউআর ইসি একটা, এসসি 0 একটা, এসসি ইসি একটা, এসটি একটা, ওবিসি একটা, ওবিসি বি দুটো। তারপর আছে লোয়ার ডিভিশন ক্লার্ক 39টি, সিল বিলিফ আছে 3টি, প্রসেস সার্ভার আছে 9টি এবং গ্রুপ ডি আছে 39টি। তো টোটাল কিন্তু এখানে 100টি শূন্যপদ আছে। জেলা আদালতে কিন্তু এত সংখ্যক শূন্যপদ নর্মালি বেরোয় না, 10টা 15টা 20টা বেরোয়। এখানে কিন্তু 100টা শূন্যপদ মানে অনেকই শূন্যপদ। ঠিক আছে, তারপরে এখানে বলা হচ্ছে বেতন লেভেল কত। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে হচ্ছে 28,900 থেকে 74,500 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা এবং সিল বিলিফের ক্ষেত্রে 22,700 থেকে 58,500 এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে 21,000 থেকে 54,000 এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু গ্রুপ ডির মধ্যে আছে পিওন, নাইট গার্ড এবং ফরাস, এদের 17,000 থেকে 43,600 টাকা। ঠিক আছে, তারপরে এইদিকে এজ ক্রাইটেরিয়াতে চলে যাবো। এজ লিমিট কী বলা হয়েছে, এজ লিমিটে বলা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত সকলের এজ লিমিট এবং ওবিসি ওবিসি বিদের 3 বছর, এসসি এসটিদের কিন্তু 5 বছরের ছাড় পাবে এবং যারা নাকি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তাদের 45 বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে হচ্ছে যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখো। এখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার সার্টিফিকেট মাস্ট। তারপর এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বিলিপের ক্ষেত্রে মাধ্যমিক এবং যারা মাদ্রাসাতে পড়াশোনা করে তাদের মাধ্যমিক সমতুল যোগ্যতার পাস লাগবে এবং কম্পিউটার সার্টিফিকেট। তারপরে এখানে গ্রুপ ডির ক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস, 8 পাস বা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু এখানে তারা আবেদনের যোগ্য। তারপরে এখানে মোড অফ এক্সামিনেশান, এখানে হচ্ছে কত নম্বরের কী কী পরীক্ষা হবে সেখানে দেখো বলা হচ্ছে। এখানে হচ্ছে আপার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে 2টো পরীক্ষা হবে, ফেজ 1 ফেজ 2। ঠিক আছে, এখানে 100 নম্বরের হচ্ছে প্রশ্ন হবে প্রথমটায়। এগুলো তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, তোমরা এগুলো একটু দেখে নিও। এরপর আমরা চলে যাই যে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। অ্যাপ্লিকেশান ফি লাগবে দেখে নাও। আপার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে জেনারেলদের 500, এসসি এসটিদের ক্ষেত্রে 300, লোয়ার ডিভিশনের ক্ষেত্রে 300 জেনারেল, আর ওবিসি এসটি ওবিসিদের 300 এবং এসসি এসটিদের 200 টাকা। সিএল বিলিপের ক্ষেত্রেও 300 জেনারেল, ওবিসি এসসি আর এসটিদের 200, প্রসেস সার্ভারের ক্ষেত্রেও 200 জেনারেল, গ্রুপ ডির ক্ষেত্রেও জেনারেল 200 এবং 150 টাকা করে এসটি এবং এসসিদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে এইসব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ।